এবার চিতাবাঘের আতঙ্ক ময়নাগুড়িতে। ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চিতাবাঘের আতঙ্ক। বেশ কিছু এলাকাবাসীদের দাবি তারা নিজের চোখে চিতাবাঘ সহ চিতাবাঘের শাবক দেখতে পেয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বললো যে বাঘ, তা আমি আবার বিশ্বাস করিনি। আমি বাড়িতে ছিলাম, তারপর ফোন করলো আমাকে। আমি তারপর টর্চ লাইট নিয়ে আসলাম। আসার পরে আমি দেখলাম দুইটা শুয়ে আছে ওখানে। মানে বড় না ছোট? ওই দুটো বড় ছিল তখন। আচ্ছা, শুয়ে আছে দেখলেন একদম? হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে দেখি যে ওই দুটো আবার দাঁড়ায় বাগানে ঢুকলো। ঢোকার পরে আবার ছোট বার হইলো। ছোট কয়টা ছিল? ছোট আমি দেখলাম তো ওই দুইটাই দেখলাম, কোনো সময় তিনটাও দেখতেছি, এইরকম আর কি। মানে বাচ্চা আছে অনেকগুলো তার মানে? হ্যাঁ। এটা কবে দেখলেন আপনি? কালকে সন্ধ্যার সময়। আচ্ছা, তারপরে পুলিশকে খবর দিলেন? তারপরে পুলিশকে খবর দিলাম আমি। আতঙ্কিত কতটা আতঙ্কিত তো আছি, ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় তো পাচ্ছি। সকালবেলা উঠে আবার আমরা লাঠি টাঠি নিয়ে একটু খোঁজাখুঁজি করলাম। মানে আপনারা এলাকার লোকজন লাঠি নিয়ে ঘুরছে মোট কথা? হ্যাঁ, মানে ভয়ে? হ্যাঁ। আর চা পাতা বাগানও তো যাচ্ছেন না তাহলে? না, চা পাতা বাগানে তো আজকে যাইনি। মানে এরকম পরিস্থিতি আপনাদের? কি চাচ্ছেন এখন বন দপ্তরের কাছে? চাচ্ছি যাতে পরিদর্শন করে যাতে এটা সঠিক তদন্ত করে। ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। চিতাবাঘের আতঙ্কে এদিন সকালে কৃষি জমিতে কোনো কৃষক যায়নি। গবাদি পশুদের বাড়ির সামনেই বেঁধে রাখা হয়েছিল। অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়নি। জানা গিয়েছে রাতে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিলার ডাঙ্গা গ্রামে প্রথমে দীপু দাস নামে এক স্থানীয় বাসিন্দা দুটি বড় চিতাবাঘ দেখতে পান। পরবর্তীতে দুটি শাবকও দেখতে পান তিনি। এই বিষয় নিয়ে সকাল হতেই স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এলাকায় টহল দেন। এরপর তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে ফোন করেন। এরপর একের পর এক লোক চা বাগানের সামনে চলে আসে। সেই সময় ওই এলাকার বাসিন্দা প্রমোদ মোদক দুটি চিতাবাঘ দেখতে পান। নিমিষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। আমার গ্রামে কালকে সন্ধ্যার দিকে মানে একজন লোক দেখতেছে এখানে বাঘের বাচ্চা নিয়ে বাঘ খেলতেছে। তারপরে তো ফোনাফুনি হলো, যোগাযোগ করার পরে তারপরে রাত্রে পুলিশ ভ্যান আসলো। আসার পরে আমরাও সাথে আসলাম। আসার পরে আমরা বড় বাঘগুলোকে দেখতে পাইনি, ছোট দুইটা বাচ্চার মতো দেখা গেল দূরের থেকে, কাছে তো যাওয়া যায়নি। আপনারা কাছে যান না? কি দেখছেন যে দুটো বাচ্চা কি করছে? মানে খেলতেছিল। তো এখন কতটা আতঙ্কিত আপনারা? এখন তো ওইটাই আতঙ্কিত, মানে যদি বাঞ্চে সত্যি যদি ওইভাবে হয়ে থাকে তাহলে তো আমাদের খুব সতর্কভাবেই থাকতে হবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হবে, গরু ছাগল নিয়ে সমস্যা হবে। অনেক কাউকে তো দেখা যাচ্ছে আজকে জমিতেও মনে হয় গরু টরু কম বাঁধছে, মানে ইয়েও করে নাই, মানে জমিতেও যাচ্ছে না, ভয়েতে অনেকেই জমি যায় নাই। আজকে বাগানেও তো চা বাগানেও ঢুকে চা বাগানে লেবার টেবার আসতে ভয় পাবে। আজকে ঢুকে নেই, লেবার টেবার ঢুকে নেই। তো এই যে পরিস্থিতি, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্ট এসে একটা যে কোনো একটা ব্যবস্থা নেই। ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাইছেন? ফরেস্ট ডিপার্টমেন্টকে এখনও আমাদের তরফ থেকে জানানো হয় নাই, যদি থানার তরফ থেকে জানানো হয় তাহলে। এই জায়গাটার নাম কি? এটা গ্রাম বাসিলা ডাঙ্গা। কত নম্বর বুথ এটা? এটা 16-159। এর আগেও তো সাপটিবাড়ি এলাকায় চিতাবাঘ বার হয়েছিল। আপনাদের কি মনে হচ্ছে এই চা পাতা বাগানের মধ্যে এরা কি বাচ্চা? হ্যাঁ, আমার মনে হচ্ছে চা পাতা বাগানে এসেই ওরা বাচ্চা টাচ্চা দেয়, এর জন্যই মনে হয় চলে আসে। আতঙ্ক এতটাই যে অনেকেই তো মনে হয় আজকে স্কুলও যায়নি এদিককার। হ্যাঁ, ওই রকম কিছু তো আতঙ্ক থাকবেই।